নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা পুরীর রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে ডাল পুরি রেসিপিটা শেয়ার করব। এই ডাল পুরির রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছু মশলা ভেজে নেব। তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচটাকে আগে দিয়ে দেব, দিয়ে আর তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কাটা, কারণ এটা ভাজতে একটু টাইম লাগে। এর সাথে যদি জিরেটা দিয়ে দাও তাহলে কিন্তু জিরেটা পুড়ে যাবে। তার জন্য দেখো, এটা কালার আসার পর আমি কিন্তু এখানে জিরেটা দিয়ে দিলাম। সব কিছুকে সুন্দরভাবে ভেজে নেব। এই ভাজা মশলাটাই কিন্তু এই ডাল পুরির মেন অঙ্গ। দেখো, মশলাটা আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি ঢেলে নেব। এটা একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা এই রকম হলেই হবে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। আগে থাকতে আমি 2 ঘন্টা আগে আমি এখানে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটাও এখানে খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার যে মিক্সি জারের মধ্যে মশলাটা গুঁড়ো করলাম, সেই মিক্সি জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। দেখো, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। এখানে খুব বেশি সর্ষের তেল দেওয়ার কোনোই দরকার নেই। আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। দিয়ে এই অবস্থায় দিয়ে দেব ডাল বাটাটা। এই ডাল বাটাটার মধ্যে বেশি কিন্তু কিছুই দেবে না। দেখো, ডাল বাটাটা আদার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো রাখবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণ, আর দিয়ে দেব এখানে 1 চামচ চিনি। একটু মিষ্টি দিলে এটা ভালো হয়। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে এবার মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে বন্ধুরা। দেখো, এইরকমভাবে নাড়তে নাড়তে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। কালারটা দেখো একদমই চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবে এরকম একটা ডোর মতন তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এই পুরটা যদি সুন্দরভাবে করতে পারো, ডাল পুরিটাও কিন্তু দেখবে দুর্দান্ত হবে। পুরটা আমি ঢেলে নিলাম, নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে ময়দাটা আমি মেখে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর যে মশলাটা ভেজেছিলাম তা থেকে 1 চামচ মশলা আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ান, আর 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে এবার মিক্সড করে নেব। সব কিছু খুব সুন্দরভাবে দেখো আমার এখানে মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দেব রিফাইন অয়েল ময়ানের জন্য। তেলটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। ময়ানটা ভালোভাবে একটু দেবে, তাহলে দেখবে খুবই ভালো হবে, নরম হবে। এবার গরম জল করে রেখেছিলাম, কুসুম গরম জল দিয়ে যেমন আমরা লুচি পরোটা মাখি সেই রকমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখো, এই রকমভাবে মাখা হয়ে গেছে। এর থেকে বেশি নরম করবে না, তাহলে ভালো হবে না। খুব শক্তও নয়, খুব নরমও নয়, যেমন আমরা লুচি পরোটার মাখি সেই রকমই মেখে নিতে হবে। এবার আমি লেচিগুলো কেটে নেব।
ডালপুরির জন্য যেমন আমরা রুটির সাইজের লেচি কাটি সেই রকম সাইজেরই কাটতে হবে। এটা একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে। দেখো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ডালপুরির ভেতর পুর দিয়ে নেব। কিভাবে পুরটা দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। একটা বাটির শেপ করে নিলাম, নিয়ে চারপাশ থেকে আমি মুখটাকে ভালোভাবে সিল করে দিলাম। এই মুখটা যখন সিল করবে একটু সুন্দরভাবে সিল করবে, না হলে কিন্তু বেলতে গেলে এগুলো বেরিয়ে যেতে পারে। একই রকমভাবে আমি সমস্ত ময়দার মধ্যে এই পুরগুলোকে দিয়ে নেব। দেখো অনেকগুলো আমি রেডি করে নিয়েছি। নিয়ে হালকা তেল মাখিয়ে নিতে হবে যাতে না গাগুলো ফেটে যায়। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটা আমি ভালোভাবে গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে বেশ কিছুটা আমি ডালপুরি বেলে নেব। তার জন্য একটা বেলুন চাকতি নিয়ে নিয়েছি আর তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে এগুলোকে বেলে নিতে হবে। এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, মিডিয়াম হবে। আর একটু হালকা হাতে বেলবে, দেখবে একটুও কিন্তু বেরোবে না। এই রকমভাবে আমি ডালপুরিগুলোকে সব বেলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখছো, আর একটুও কিন্তু বেরোয়নি। দেখো এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা একটা করে দেবো। এখানে কিন্তু একসাথে দুটো করে দিতে যাবে না। দেখো ডালপুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এবার এটাকে আমি তুলে নেব। এই রকম গরম গরম ডালপুরি যে কোনো উপাসের দিনও তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো অনায়াসে। দেখো আবারও আমি দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখো। এটা একটু আমি কালার করছি। তোমরা যদি কালার লাল লাল না পছন্দ করো তাহলে কিন্তু আগেই তুলে নেবে। আবারও একটা দিয়ে দিলাম। একই রকমভাবে আমি এবার সমস্ত ডালপুরিগুলোকে ভেজে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই ডালপুরির সাথে আমি শেয়ার করলাম গরম গরম চানা। তোমাদের সাথে এই চানার রেসিপিটাও একদিন আমি শেয়ার করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আর দেখো একটা ডালপুরি তোমাদেরকে কেটে দেখালাম, ভেতরটা কতটা সুন্দর পুরে ঠাসাই হয়েছে, তাই না? আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।